মর্নিং ফ্রেন্ডস, আজকে বিজয়া দশমী। আপনাদের সবাইকে বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি। এখন সকাল 11:30 বাজে। আমরা এখন মংপং ইকো ট্যুরিজম সেন্টারের সামনে আছি। আজকে আমি গাজলডোবা থেকে এখানে আমার ফ্যামিলিকে নিয়ে এসেছি। আমার ফ্যামিলি অলরেডি ভিতরে চেক ইন করে গেছে। তো এখন আমি প্রপার্টিটার একটু ফটো নেওয়ার জন্য, ফটো এবং ভিডিও নেওয়ার জন্য বেরিয়েছি, বা আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে এই প্রপার্টির যাবতীয় খুঁটিনাটি তথ্য, রুম কেমন আছে, তার ভাড়া কেমন, সব কিছু জানাবো। এই হচ্ছে মংপং ইকো ট্যুরিজম কটেজের এন্ট্রি গেট। একটু আপনাদেরকে চারপাশটা দেখিয়ে দিই। চারপাশে কিছু হালকা জঙ্গল রয়েছে, বাট সেরকম ঘন জঙ্গল আর এখানে নেই। এটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের ট্যুরিস্ট লজ। আমার বহুদিন ধরে ইচ্ছা ছিল যে এইখানে এসে একবার ফ্যামিলিকে নিয়ে থাকা, কিন্তু আজ পর্যন্ত এটা হয়ে উঠছিল না। আজ বহু দিন বাদে সেই স্বপ্ন বা ইচ্ছে পূরণ হলো। আমি এখানে 2006 সালে একবার এসেছিলাম। তখন এখানে গাছপালার সংখ্যা এবং ঘনত্বটা অনেক বেশি ছিল, কিন্তু আজকে আপনারা দেখতেই পাচ্ছেন জঙ্গল অনেক ফাঁকা। তবু একটা ফরেস্টের মধ্যে কিছু লাক্সারি এবং থাকার আনন্দ আপনারা এখানে পেতে পারেন। আমি ভিতরে ঢুকে যাচ্ছি। এখানে কোনো আলাদা করে পার্কিং এরিয়া নয়, কিন্তু অনেক জায়গা আছে। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন এখানে পার্কিং করতে পারেন। এছাড়া এখানে ট্রেন বা বাসে করেও আপনারা আসতে পারেন। শিলিগুড়ি থেকে বা জলপাইগুড়ি বিভিন্ন জায়গা থেকে গাড়ি রিজার্ভ করেও আসতে পারেন। এটা আমি ঢুকে আসলাম। ঢুকে আসার পরেই এখানে কিছু সুন্দর গাছগাছালি আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমি এগিয়ে যাচ্ছি আপনাদেরকে রিসেপশনের দিকে। আমি আপনাদেরকে রিসেপশনের বোর্ডটা দেখাচ্ছি। কটেজগুলো দেখা যাচ্ছে, কটেজের পিছন দিকগুলো দেখা যাচ্ছে। এই যে রিসেপশন কাম ইনফরমেশন সেন্টারের বোর্ড, এটাই হচ্ছে রিসেপশন অফিস। এই যে রিসেপশন অফিস খোলাই আছে, বাট এখানে দশমীর দিনে ফাঁকাই মোটামুটি। কিছু রুমই দেখছি আমি ভর্তি আছে, আর আমরা জাস্ট এলাম। তো এখানে আমি কাউকে আপাতত বসে থাকতে দেখিনি, তবে এখানে এসে ডাকলে এখানকার স্টাফরা এসে আপনাদেরকে রুম অ্যালট করে দেবে। এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু মংপং নেচার রিসোর্ট, www.westbengalforestdevelopmentcorporation.net। দেখাই আপনাদেরকে। এরপর আপনারা দেখুন, এই যে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে রুমগুলো। এখানে 3 ধরনের স্টে অ্যারেঞ্জমেন্ট আছে। একটা আছে এসি কটেজ। এটা হচ্ছে এসি কটেজ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে কিছু এসি কটেজ রয়েছে। এই এসি কটেজগুলোর রুম রেন্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কটেজগুলো বেশ ছোটই, দুজনের পক্ষে থাকার জন্য যথেষ্ট, কিন্তু দুজনের বেশি হলে, একটা বাচ্চা থাকলেও আপনাদের একটু অসুবিধা হবে। একদম 3-4 বছরের বাচ্চা হলে হয়তো অসুবিধা হবে না, কিন্তু তার একটু বড় বাচ্চা হলে একটু অসুবিধা হবে। এখানে দুর্গাপুজো উপলক্ষে একটা ছোট্ট মা দুর্গার মূর্তি নয়, একটা চিত্র আঁকা রয়েছে। তাতে কিছু ফুল দেওয়া আছে, মালাটা আবার একদিকে ঝুলে পড়ে গেছে। এটা একটা কটেজের পিছন দিক, আর সামনে রয়েছে প্রিমিয়াম কটেজ। এটা খাওয়া দাওয়ার জায়গা। ক্যান্টিন, ভিতরটা দেখায় আপনাদেরকে। দাদা এটা ক্যান্টিন তো? ক্যান্টিন না,
প্রপার্টিটা খুব সুন্দর। এখানে রোপওয়ে ব্রিজ মতো করা আছে বাচ্চাদের জন্য, বড়রাও ইউজ করতে পারে। পিছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টাফ কোয়ার্টার রয়েছে, তবে সেটা এরিয়ার বাইরে। আমরা ওই দিকটা যাব না, আমরা ভিতরে এই দিক দিয়ে চলে যাব। এই হচ্ছে আমরা গেটের বাইরে বেরিয়ে যাচ্ছি। এখানে এগুলো ফেন্সিং করা আছে যাতে বন্যপ্রাণী রাতে ঢুকতে না পারে। এখানে প্রচুর গাছ রয়েছে যেগুলো টিক উড। আপনাদের দেখাচ্ছি, একটা জায়গায় লেখা আছে টিক উড। আগে আমি দেখলাম একটা জায়গায় শালেরও একটা গাছ ছিল। প্রচুর বড় বড় গাছ এখানে রয়েছে, বহু পুরনো গাছ রয়েছে। এই হচ্ছে প্রিমিয়াম কটেজগুলো। আমরা এই সেকেন্ড প্রিমিয়াম কটেজটার লেফট সাইডের রুমটাতে বুক করেছি আজ আর কাল আমার ফ্যামিলিকে নিয়ে। এই রুমগুলোর ভাড়া হচ্ছে 3500 টাকা প্লাস জিএসটি পার ডে। তো এখানে এরকম দুটো কটেজ আছে, প্রতিটা কটেজে দুটো করে রুম আছে, মানে টোটাল 4টে প্রিমিয়াম কটেজ আছে। আর কিছু টেন্ট এখানে রয়েছে। টেন্টগুলোর ভাড়া 1500 টাকা। তবে টেন্টের সাথে একটাই প্রবলেম, টেন্টের সাথে কোনো অ্যাটাচ ওয়াশরুম বা বাথরুম কিন্তু নেই। টেন্টের বেসিক ফেসিলিটি আছে, চার্জিং ব্যবস্থা, শোয়ার জায়গা, এই জিনিসগুলো আছে। আমি একটা টেন্ট খোলা এবং ফাঁকা আছে আপনাদের দেখাচ্ছি। এই যে আপনারা দেখুন, টেন্টের মধ্যে একটা পাখা আছে, মানে একটা ফ্যান, একটা লাইট, বেসিক্যালি একটা টুল আছে, আর দুটো শোয়ার মতো জায়গা আছে। দুজন অ্যাডাল্ট এখানে থাকতে পারেন। রাত্রিবেলা আপনারা চার্জার মেশিনও রয়েছে, আপনারা ল্যাপটপ বা মোবাইল ফোন এসব চার্জ দিতে পারেন। আর উপরে টেন্টের উপর একটা লাইট মতো রয়েছে, সেটা লাইটটা ইউজ করতে পারেন। আর একটা ডাস্টবিন দেওয়া আছে। তো এই হচ্ছে একটা বেসিক টেন্ট। আর টেন্টের বাইরে যদি আপনারা আসেন তাহলে দেখবেন এখানে গা লাগিয়েই একটা ওয়াশরুম রয়েছে, বাট এটা কমন ওয়াশরুম। এই সমস্ত টেন্টের জন্য একটা কমন ওয়াশরুম এখানে রয়েছে। টোটাল 1 2 2 3 4 5 6টা টেন্ট আছে এখানে, আপনাদের দেখাচ্ছি। এই 1 2 3 4 5 এবং 6, টোটাল 6টা টেন্ট এখানে রয়েছে। বসার জায়গা আছে, আপনারা সন্ধেবেলা এবং সকালবেলা এখানে বসতে পারেন। সামনে তিস্তা নদীর সুন্দর নদী খাত দেখা যাচ্ছে, ওপারের পাড়টাও এখান থেকে আপনারা দেখতে পারবেন। এখানে ফটোগ্রাফি করার জন্য খুব সুন্দর জায়গা। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, আমি আপনাদেরকে ওয়াচ টাওয়ারের উপরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। সামনে একটা ট্রেন লাইনও আছে, তবে ট্রেন এখন আমি হয়তো আপনাদের দেখাতে পারবো না, সবসময় ট্রেন এখান দিয়ে যায় না, ট্রেন এখানে খুব লিমিটেড। এই দেখুন ট্রেন লাইনটা দেখা যাচ্ছে। এখানে বসার জায়গা রয়েছে, চেয়ার রয়েছে, সন্ধ্যাবেলা এখানে কেউ বসতেই পারেন। শীতকালে আপনাদের এখানে আসলে খুব ভালো লাগবে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। এছাড়া লাঞ্চ অ্যান্ড ডিনারে আপনারা যা খাবেন সেটা এখানে এসে অর্ডার করে দিতে হবে। জেনারেলি এখানে থালি সিস্টেম হয় বা মিল সিস্টেম, ফিশ মিল, চিকেন মিল, আন্ডা মিল বা ডিম থালি, যেটাই বলুন না কেন, সেগুলো এখানে রয়েছে। দাম আপনারা ভ্যারি করে, জেনারেলি এখনকার দামগুলো আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা এসে একটা চিকেন থালি আর একটা ফিশ থালি অর্ডার করেছি। জেনারেলি আমার ফ্যামিলিতে আমরা 3 জন আছি, আমি, আমার ছেলে আর আমার ওয়াইফ। আপনারা দেখেছেন অলরেডি আগের ভিডিওতে, সেই ভিডিওগুলো না দেখে থাকলে আপনারা দেখে নিতে পারেন আমার চ্যানেলে গিয়ে। তো আমাদের
তিনজনের দুটো থালিতে হয়ে যায়, আপনারাও সেগুলো দেখতে পারেন। আর সন্ধ্যাবেলা শুনেছি এখানে স্ন্যাক্স হয়, তবে আমরা এখনও সেটা দেখিনি। সন্ধ্যাবেলা যদি সেরকম কোনো অপশন থাকে আমি আপনাদেরকে জানাবো বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।